ধ্বংসস্তূপ আর বোমার আঘাতের স্মৃতি মুছে সেখানে এখন প্রতিধ্বনিত হচ্ছে পাথর কাটার হাতুড়ি ছেড়ির শব্দ। দীর্ঘ ১৩ বছর পর নিজের চেনা দোকানে ফিরে নতুন করে বাঁচার স্বপ্ন বুনছেন অনেকেই। প্রাচীন সিল্ক রোডের অন্যতম ব্যস্ত বাণিজ্য কেন্দ্র ছিল ইউনেস্কো স্বীকৃত সিরিয়ার এই আলেপ্পো শহর। ১৩ কিলোমিটার দীর্ঘ সরু গলির এই বাজারগুলোতে একসময় সাবান থেকে শুরু করে গয়না বা পোশাকের পসরা সাজিয়ে বসতেন ব্যবসায়ীরা। তবে ২০১১ সালের গৃহযুদ্ধ এখানকার সব চিত্র পাল্টে দেয়। ২০১২ সালে শুরু হওয়া সংঘাত, টানা ৪ বছরের তুমুল লড়াই আর বিমান হামলায় পুড়ে ছাই হয়ে যায় মধ্যযুগীয় এই ঐতিহাসিক বাজারের বিরাট একটি অংশ। অবশেষে ২০১৬ সালের ডিসেম্বরে শহরটি পুনরায় আসাদ বাহিনীর নিয়ন্ত্রণে আসার পর এর প্রাণ ফেরানোর উদ্যোগ শুরু হয়। ইউনেস্কো, আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ও সিরিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় শুরু হয় সংস্কার কাজ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাজারটিকে তার আদি রূপে ফেরাতে পুরনো দিনের ছবি মিলিয়ে এবং স্থানীয় দোকানীদের সাথে কথা বলে নিখুঁতভাবে কাজ করছেন প্রকৌশলীরা, যেন কোনোভাবেই এর প্রাচীন নকশা ও শত শত বছরের সাংস্কৃতিক ঐতিহ্য হারিয়ে না যায়। আলেপ্পো গভর্নরেটের প্রশাসনিক পরিচালকের মতে এই বিশাল কর্মযজ্ঞের অর্ধেকেরও বেশি কাজ এরই মধ্যে শেষ হয়েছে। কারণ এই বাজারগুলো শুধু বেচাকেনার জায়গা নয়, এর পরতে পরতে লুকিয়ে আছে এই জনপদের ইতিহাস আর মানবিক আবেগ। দীর্ঘ ১ দশকেরও বেশি সময় পর অনেকেই ফিরে পাচ্ছেন তাদের হারানো পেশা। ছোট আকারের এক একটি দোকান পুনরায় চালু হওয়ার মানে হলো অন্তত ৩ থেকে ৪টি পরিবারের নতুন করে ঘুরে দাঁড়ানোর এক অবিরাম লড়াই। নিবির আমিন, নিউজ 24।